গণতন্ত্র আমার জন্য আর বাকিদের জন্য অন্যতন্ত্র, এটা তো হতে পারে না। না, এটা একটা উদারতার চাইতে আমি বলবো যে এটাই ডেমোক্রেটিক একটা মানে ইয়ের জায়গা। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা চাই, তো সে গণতন্ত্র আমার জন্য আর বাকিদের জন্য অন্যতন্ত্র, এটা তো হতে পারে না। গণতন্ত্র মানেই তো হচ্ছে যে সকলের জন্য একটা অধিকারের যে সমতা, সেই জায়গাটা। সাকিব ভাই, সেই প্রশ্ন ধরেই আমাদের আজকের দেখেছেন সংস্কার কতদূর, এই সংস্কার নিয়ে কথা হচ্ছে শুরু থেকেই। এর আগে আপনারা রাষ্ট্র সংস্কারে অনেক 31 দফা দিয়েছিলেন বিএনপির সাথে যুগপৎ। এরপরে হচ্ছে 8 তারিখ নতুন এই অন্তর্বর্তী সরকার আসার পরও সংস্কার শব্দটা অনেক বেশি আসছে। সবকিছু মিলে আজকে এলডিপি অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে সংস্কার অনেক ধীর গতিতে হচ্ছে, অনেকগুলো নিয়োগ ইতিমধ্যে হয়েছে যা বিতর্কের তৈরি হয়েছে, এবং এই সংস্কারের বাস্তবায়নের গতি হতাশাজনক। সেই সঠিকভাবে সংস্কার না গেলে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে, এরকমও কথা শুনতে পাচ্ছি। সব মিলে আপনার পর্যবেক্ষণ কি, আসলে কতটুকু সংস্কার আগালো? দেখুন, একটা বিষয় হচ্ছে যে মানে সংস্কার ব্যাপারটা একটা মৌলিক চিন্তার অধীনে ঘটছে। যে আমাদের দেশে যে রাজনৈতিক একটা সেটেলমেন্ট তো চলে, একটা বন্দোবস্তে চলে রাজনীতি, সংবিধান একটা বন্দোবস্তের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরেও পুরো আইন বিধি সবকিছু মিলিয়ে, এবং একটা রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে যে রীতিনীতি তৈরি হয়, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বন্দোবস্ত। তো এখন যে রাজনৈতিক বন্দোবস্তে আমরা এই গত 5ই আগস্টের আগ পর্যন্ত এসে মানে দাঁড়ালাম, সেটা কি একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একটা সর্বগ্রাসী একটা ব্যবস্থা, সাংবিধানিক স্বৈরতন্ত্রের উপর ভর করে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী মাফিয়া একটা ব্যবস্থা। এই ব্যবস্থাটা, এই বন্দোবস্ত দিয়ে আর চলবে না। এই বন্দোবস্তে পুরো রাষ্ট্রটাকে জনগণের বিরুদ্ধে লাগানো হচ্ছে, আমাদের সন্তানদেরকে গুলি করে মারার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং সেইটা কত ভয়ঙ্করভাবে ব্যবহার করা হলো সেটা আমরা গত এই অভ্যুত্থানে দেখেছি। হাজারের উপরে তরুণ প্রাণ, তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়েই কিন্তু আজকে আমাদের গণতন্ত্রের যাত্রা, স্বাধীনতা ইত্যাদি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। কাজেই ওইটা আমাদের মনে রাখা দরকার যে অনেক ত্যাগের বিনিময়ে অর্জনটা। এখন সেখানে নতুন একটা বন্দোবস্ত দরকার। সেই বন্দোবস্তটা কি? আবশ্যিকভাবে সেটা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত। আমরা ফ্যাসিজম চাই না বলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি, বন্দোবস্ত চেয়েছি। এখন এই গণতান্ত্রিক বন্দোবস্তের অধীনে সংবিধান লাগবে, গণতান্ত্রিক সংবিধান লাগবে, অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন বিধি, এগুলোর পরিবর্তন লাগবে, এবং এইগুলোকে সাধারণভাবে একটা সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে যে পরিবর্তনগুলো করা হবে। ফলে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে এবং একটা গণতান্ত্রিক সংবিধানের অধীনে আমাদেরকে এই সংস্কারগুলো চালাতে হবে। সংবিধানের মধ্যে কিন্তু বড় আকারের একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, কারণ বিদ্যমান সংবিধানের ক্ষমতা কাঠামো পুরোপুরি স্বৈরতান্ত্রিক, এটা দিয়ে কাজ হবে না।